এখন তারা ৭২ সালে কোথায় ছিল, তারা ৭১ সালে কোথায় ছিল, তাহলে তা দেখতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা এই যে ৭১-এ তাদের ভূমিকা কি, সেই প্রশ্নগুলো তো সামনে আসে, তাই না? সেগুলো তো বিবেচনা করতে হবে। এখন আমি এখন যদি বলি আমি এই সংস্কার চাই, সেই সংস্কার চাই, হ্যাঁ, সংবিধান এটা করতে হবে, পতাকা এটা করতে হবে, জাতীয় সঙ্গীত এটা করতে হবে, তাহলে তো হইল না। সেটা তো আমার বয়সের সাথে যায় না। হ্যাঁ, এখন মনে করেন যারা বলতেছে তারা তো আমাদের চাই অনেক ছোট, আমাদের ছেলে সমবয়সী। এখন তারা যদি এই সেই সংস্কারগুলো বলে, হ্যাঁ প্রয়োজন আছে। যেমন মনে করেন সংবিধানের অনেকগুলো ধারা উপধারা আছে যেগুলো সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য যায় না। যেমন মনে করেন ৫৭ ধারা, যেটা যে ডিজিটাল নিরাপত্তা আইন, হ্যাঁ, অনেকগুলো ধারা আছে যেগুলো সংস্কার করা দরকার, যেগুলো যুগোপযোগী করা দরকার, যেগুলো মানুষের উপযোগী করা দরকার, সেগুলো ঠিক আছে। কিন্তু সংবিধান সংস্কার বলতে যদি বোঝেন যে ৭২-এর ৪ মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনার মূলনীতি চেঞ্জ করা, তাহলে এটা হবে আমাদের বাঙালি জাতির জন্য আত্মঘাতী, তাই না? তো একেবারে সংবিধান একদম যে মুছে যাবে সেমনটা না, হয়তো বা কোথায় কোনো পরিবর্তন হইলে পরিবর্তন হতে পারে, পরিবর্তন সব কিছুরই পরিবর্তন আছে। হ্যাঁ, প্রায় সব কিছুরই পরিবর্তন আছে, কোনো কিছুই অপরিবর্তনীয় না, কোনো কিছুই ফিক্সড না। হ্যাঁ, মানে আমাকে আজকে এরকম দেখতেছেন, আগামী ৫ বছর পর আমাকে এরকম দেখবেন না। যেমন আজকের মাঠ আজকে এরকম দেখতেছেন, হয়তো ৭১ এরকম দেখেন নাই। হ্যাঁ, কোনো কিছুই ফিক্সড না, এটা সংস্কার হতে পারে, কিন্তু সংস্কারটা কত হবে বাঙালি জাতির যে সংগ্রাম, যে রক্তক্ষয়ী আচ্ছা, সংগ্রাম। অনেকে বলে যে মুক্তিযোদ্ধার চেতনা কিছুটা ব্যাহত হচ্ছে, তো এই বিষয়ে প্রতি আসলে কি ব্যাহত হচ্ছে বা ব্যাহত করার কেউ পরিকল্পনা করছে কিনা? মুক্তিযুদ্ধের চেতনা তো অবশ্যই ব্যাহত হচ্ছে। এখন আমি যদি ক্ষমতায় বসে এক নায়কতন্ত্র কায়েম করি, এখন যদি আমার কথা মতো দেশ চলবে, হ্যাঁ, কিংবা স্বৈরতন্ত্র শুরু করি, তাহলে তো এটা মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হলো না। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা তো এরকম ছিল না, সবার জন্য বাংলাদেশ। সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে কি ধরনের বার্তা থাকবে? আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার যদি করা যায়, কিন্তু এই যে সংস্কার করতে হবে এটা কে করবে? এটা তো সংসদ করবে। এখন তো সংসদ নাই। এমনটা তাহলে নির্বাচনের আগে হোক না পরে হোক, এমন কোনটা চাই? কোনটা? সংবিধান সংস্করণটা। সংবিধান সংস্কার একটা প্রস্তাবনা হতে পারে, এটা সংস্কার, এটা সিদ্ধান্ত দেবে কে? এই বিষয়টা ভাবতে হবে না, এই সিদ্ধান্তটা কে দেবে? এটাকে হাইকোর্ট সিদ্ধান্ত দেবে, কিংবা এটাকে কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত দিতে পারবে? আচ্ছা, আপনাকে পারবে না। আরেকটা মানে হয়তো, জি। অনেকে যে যারা বলতেছে গণ অভ্যুত্থান করছে তারা বলতেছে এটা স্বাধীন হয়েছে, আপনি কি আসলে মনে করেন এই দেশ স্বাধীন হয়েছে আবার? না, তাহলে তাহলে আপনাকে বুঝতে হবে স্বাধীন কি, স্বাধীনতা কি। হ্যাঁ, স্বাধীন হয়েছে মনে করেন আমি বলতেছি আমি স্বাধীন করছি, আমরা স্বাধীন করছি, তাহলে কি আমি একটা ভূখণ্ড অর্জন করছি, আমি কি একটা পতাকা অর্জন করছি, আমি কি এই নিজস্ব একটা আহ, কি বলে ভূখণ্ড অর্জন করছি কিনা কোনো একটা দেশ থেকে, কোনো একটা জায়গা থেকে? হ্যাঁ, সেটাই তো বলে স্বাধীনতা। এটা হতে পারে একটা বিপ্লব, অভ্যুত্থান, একটা অর্জন। সংগ্রাম, অর্জন হতে মহৎ পারে। অর্জন। হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক, এটাও দরকার ছিল, ঠিক আছে, পরিবর্তন দরকার, তাই না? থ্যাংক ইউ। দর্শক যেমনটা বলছিলেন ঠিক এই মতো বাংলাদেশ 24 লাইভের মধ্যে সরাসরি